আসসালামু আলাইকুম। আজকে আমি অন্যরকম একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে লাউ দিয়ে। তো লাউগুলো আমি ছুলে পিস করে নিছি, আমার পছন্দ অনুযায়ী পিস করছি। আর একটা আলু দেব। তো আলুটার গায়ে একটু কেমন ছিল, আলুটাও আমি একটু ছুলে নিছি। তো আলুটাও পিস করে নিছি। তো আমার তরকারি কাটা এখন শেষ। এখন মাছগুলো ধোয়া ছিল। এটা কিন্তু শোল মাছ। তো মাছগুলো আমি হলুদ আর কি হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, হালকা আছে ভাজতে হবে। তো আমি একটু সময় ভাজতেছি, আর হচ্ছে কাঁচামরিচটা একটু বেটে নিচ্ছি, যেহেতু আমার হাতে সময় একদমই কম, তাহিরাকে স্কুলে আনতে যেতে হবে। এই জন্য একটু জিরা বাটছি আর 3টা পেঁয়াজ। তো আমার দেখেন পেঁয়াজটাও বাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমার মাছটাও ভাজা শেষ হয়ে গেছে। আমি পাতিলের মধ্যে একটু তেল দিছি পরিমাণ মতো, আর যে বাটা যে মশলা সেটাও দিয়ে দিলাম এখন। আর এখন একটু স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে শুকনো মরিচ একদমই ব্যবহার করছি না, কারণ এটা খেতে অসম্ভব ভালো লাগবে। আর শুকনো মরিচটা দিলে এটা লাউ তরকারিতে একটু বেশি ভালো লাগবে না। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন সেই ধুয়ে রাখা তরকারিটা আমি দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু নেড়াচাড়া হয়ে গেলে আমি একটু ঢেকে দেবো। ঢেকে আর কি বেশি একটা পানি লাগবে না, এই পানি দিয়ে আর কি সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন ফিরে এসেছি। দেখেন তরকারি কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাথাটা দিয়ে দিছি আর একটু পানি দিলাম। মাথাটা দেওয়ার পরে একটু ঢেকে রেখেছিলাম। আর এখন মাছগুলো দিয়ে দিলাম। তো দেখেন, আর আমার রান্না করতে বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর রান্না যেহেতু শেষ পর্যায়ে, এখন আমি ভাজা জিরের গুঁড়াটা দিয়ে দিছি আর একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমার রান্না একদম শেষ হয়ে গেছে। দেখেন দেখতে সুন্দর একটা কালার আসছে। আল্লাহ হাফেজ।